দেখলাম তাদের সম্মানের জন্য সেই সমস্ত নেতাদেরকে সেজদা করতেছে। যখন আমি এই দৃশ্য দেখলাম, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে গেল। আমি ভাবলাম, সাধারণ দুনিয়ার একটা নগণ্য নেতা, তাকে যদি তার প্রজারা সেজদা করতে পারে, অথচ আমরা মুহাম্মাদের উম্মত, যিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সে তো এই সেজদা পাওয়ার জন্য সবচাইতে বেশি উপযুক্ত। এইটা অন্তরে লালন করে তিনি সেই হীরা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন আসলেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হীরা শহরে গিয়েছিলাম, ইরাকের, সেইখানে গিয়ে দেখলাম কিছু সংখ্যক লোক তারা সেজদা করতেছে, তাদের নেতাদেরকে তারা সেজদা করতেছে। আল্লাহর হাবিব, আমাদের অন্তরেও একটা মনে আশা আছে, আপনি তো সমস্ত কিছুর সর্দার, আপনি তো জিনেরও নবী, মানবেরও নবী, গাছেরও নবী, মাছের নবী, সমস্ত দুনিয়ার সব কিছুর রহমত আপনার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর রাসূল, আপনাকে কেন আমরা সেজদা করতে পারি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে কায়েস, তুমি কি আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশ দিয়ে অতিক্রম যদি করো, তাহলে আমাকে কি তুমি সেজদা করবা কিনা? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সেজদা তখন করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কায়েস ইবনে সাদ, ভালো করে শুনে রাখো, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, যদি আমি কাউকে দুনিয়ার সেজদা দেওয়ার জন্য আদেশ করতাম, যদি সেজদা দেওয়ার অনুমতি কাউকে থাকতো, লা আমারতুল মারআতান তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি নবী সমস্ত উম্মতি মুহাম্মাদের যত মেয়ে আছে, যত স্ত্রী লোক আছে, তাদের প্রত্যেককে তার স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য বলতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে এই আদেশ দেন নাই। যদি আল্লাহ তাআলা আমাকে এই আদেশ দিতেন, তাহলে অবশ্যই সেজদা করার কোনো অনুমতি যদি আল্লাহর পক্ষ থেকে থাকতো কাউকে দেওয়ার, তাহলে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মহিলাদেরকে প্রত্যেকের স্বামীর পায়ে সেজদা করার জন্য আমি বলতাম, প্রত্যেককেই সেজদা করার জন্য আমি স্বামীর পায়ে সেজদা করার জন্য বলতাম। এবার বুঝেন, একজন স্ত্রী লোকের জন্য তার স্বামী কতটা নেয়ামতের, কতটা রহমত একজন স্ত্রীর জন্য একটা স্বামী। তো সব কিছুই স্ত্রী লোক বুঝতে পারলো, কিন্তু যার মাধ্যমে সে জান্নাতকে কামাই করবে, সেই মাধ্যমটাই সে হারাই ফেলল। কেন মাধ্যম বললাম? তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ আছে, রাবী সম্ভবত হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আন